মসজিদ ইফতারি মেফতারি যে দেয় ও মানে খাইতে আহা সত্য কাকু কি মসজিদে দিলে নি দে গন্ধ আমার বাসা পর্যন্ত ডাক্তারি না খালি কাঁচে কি কই এ আর কি তুই এখানে দাঁতে ধার দি দাঁত মাজে দাঁত ধার দি কি কবা কও আর নয় ইফতারি দিয়ে মগই মসজিদে 5,000 টাকা দঠি তোর মাথার উপরে আর কি এ মে ইরকির 5,000 টাকা দিয়ে কয় মসজিদে ইফতার দিবা কয় মসজিদের মানে মগই মসজিদে ইফতারি দিব তো ও মুগে মসজিদ ইফতার দিতে 5,000 চাইছো না আর যা লাগে আমি পুরামো তোর আর দেওয়া লাগবে না তো তুমি দাও 5,000 আর এই পর যদি 1,000 বেশি লাগে তাহলে আমি দিব না তুই টাকা দে আমি দেখতেছি আমি ভাবিদের টাকা আছে মিলাই দিলে এই দিব মানে তাহা আছে সব দুই নিত পারো ওই কাল লুডু খেললে যাচ্ছিলাম তাই হেই নিত পারো হেই দিতে দাও হয়নি তাদের এই 200 টাকা দে আর ওই ভাবির ট্যাঙ্গের টোকে টাকাটা আছে না দেই এই দেখে মিলাই লম্বা কি ভাবি ট্যাঙ্গের ঠাই দিয়ে কি ইফতারি দেবা তার হেই ইফতারি হইবে ওইবে না মানে কি হইছে ও আসলে তুমি হ্যাঁ জানো তুমি তো আর মানুষের মানদেরি হে কি না কি হরে হ্যাঁ তো হ্যাঁ কি তুমি দাও মুই মানদের তুই বই মারলাম হেরে দিই তুই এ ভাই এখানে তুমি সময় এখানে একটা ইবাদ না রোজার সময় আমি কিন্তু এবারে বাজে বুঝে যাই তুমি যাও আমি ইফতার দিন না তোমার লাগে কই টাকা দে 200 টাকা দে মে কইছি না ইফতারি দিমু না দে চা কি লাগে মোবাইল সাদি আর মোবাইল লই দে না এটা আনি মোবাইল আরে গায় কোনটা মে পাগল টাগল হইছ নাকি এই আলা পাগল ছাগল মোবাইল আমার সাথে দিয়ে দিবি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাই उठाइए ना उठाइए ना সুসলি এবার ফোন দিস কে ইফতারের আগে उठाइए ना এ হ্যালো এ ক কি হ্যাঁ তুই কইছো কি তোর কি হুশ জ্ঞান একটু নাই আমি এই রোজার মাসে 30টা দিন আমি বাইরে ইফতার করি আস্তাগফিরুল্লাহ রোজার মাসে টুটিটা পড়বি তোরে গাইলে দিলাম তোরে আমি কই যে আমি 30টা দিন মসজিদে ইফতার খুলি তুই আমারে ফোন দিয়ে কয়ে হ্যাঁ ইফতার খুলবা তুই কি বানামু তোরে জিগেছি আলগা চালাই করতো এ সুসলি তুই মানস একবার ইফতার খুলবি আর ওই সড়ক যেগুলো আছে না একটা তো বাইর করে দিছি আল্লাহ তো খাতো নিয়ে সড়ক ঘরে আমার ধারে পাড়াই দে আমি ওই মসজিদের বামকুলে আসি বেঞ্চে বাবা আর তুই ওই পাশের বাসা ওই যে এটা আছে না আমি তুপ ঘরে অগ্গার যাই ইফতার খুল যা অগ্গার যাই ক আজকে ইফতার নয় অগ্গার যাই ইফতার খুলবি বুঝছো আমার কপালে পড়ছে ঠাডা শুয়ে বসে কয় কি আল্লাহ আমার এই যে মার্কেট করমু তোর বাহির বাড়িতে টাহাই না হন তোর বাহিরে টাহা বাড়াইতে কেউ এই মাসে মার্কেট করার লাগিয়া বুঝছো এ রাহিয়া সুসলি তোর খবর কি খবর ভালো এইবার আজকে মসজিদ দেবে কি বুঝলে কেসলানোর মোরাও খায় না এমনি ওই মসজিদ দেবে কি হ্যাঁ বুঝছো আজকে ওই লোমা একই দেয় ওই সিরিয়া ওই মুড়ি বুট পেঁয়াজু এই যে মোরাও খায় ওরম কি হয়েছে মা টয়লেটে যাওয়ার মোর এই তা আগে যা কি বলো কা ছেড়িতে আমি ভাত খাইছি কম বেড়া আমি যদি বাথরুমে যাই তে মোর দশার হইবে কি আহারে এই সেহেরিটা যদি মসজিদে খাওয়াইতে হাড়াটা বর্গি খাইছে না পেট টাকা দেখ বানাই গেলাইতে আনে এই সময় তো অন্য গায়ে বাজছে না ঘরের চাল খাইছে না হিসাব করে দিয়ে খাইছে এর লেগে আগদেও হিসাব করা লাগে তোমার উঠতে আগো না যে উতুনি একটা বেশি দিলে গু বেশি বর্গি হইবে সেটা থাকতে পারবো না মাগরিব পর্যন্ত তোর বাইপেসাল থামা এমনি বেটা পেটটা মোর এর মধ্যে রইছে আর এই মুগে মসজিদ ইফতার দেবি কি হ্যাঁ মগ মসজিদ কি দেয় মুই কইতেই পারিনি বুট মরি ছাড়া কোনো খাওয়ানি পাই না হ্যাঁ এই দেবে আর ওই ওই মসজিদে দেখ কত সুন্দর প্রত্যেকদিন বিরিয়ানি তেহারি আর ওই মসজিদের কথা তুই কি জানোই না 30টা রোজা আর 12টা রোজাই দেবে খেসারি আর দেবে 8-9টা বিরিয়ানি
বুঝছো পাতলা খিচেড়ি আবার ঘন খিচেড়ি এই যে দেবে আর মগটা বুডের মুড়ি দুই সময় হ্যাঁ জোরে না জোরে সিরিয়ার হয়ে নি আরে যারা নামলা হয় ওই গোলমার ফোক কি টাকা পয়সা নাই ওরা একটু ওই খিচড়ি টিচড়ি দিতে পারে না ও কিডা কয় নামলে আইটেম হেই বুঝি না পারবে না বাল দেবে কে এই এবারে এখানে ইয়ে বাদ দে ল যাই সভাপতি দে যাই কই যে ভাই প্রত্যেকদিন ইয়ে খাই ভাল লাগে না মগর তুই ভালো মন্দ খাওয়ান নিয়ে তুই করেন হাতদার যাইয়ে কওয়া উচিত ভাই শস্যরত মুগার ভালো লাগে না একটু খিচুড়ি বেচড়ি দেন আশেপাশে সব মসজিদে খিচুড়ি দেয় আপনি গো মসজিদে এরম লক্ষ্মীলান ঠাড়া হয়ে গেছে তা পিছে পারছেন ল ল এদিকেই যাই এই যে খাইয়ে আমার পেটের এই দশা বেটা হ্যাঁ হ্যাঁ ঠিক দাঁড়া মোবাইল লই তুই যা বেটা তুই রোজা আছো রোজা রইলে দুটো ভাত খাইলাম বেটা মোর তো আবার গ্যাস্ট্রিকের সমস্যা মুই উঠতেও পারিনি খাইতেও পারিনি না খাই র লাগে ওকে রাত একদি ইমুনিয়া নাই অগো অগদি দেখায় একালে হুজুর সাজে আর আকবের মুরগি খেয়ে এমন সাজে হুজুর ওরা ওকে সেদিন কো দেখছে মাথায় কিরম কি কাটিং দেওয়া এখন আবার টুপি মুপি পড়ছে পাঞ্জাবি ও ওরা বলে 30টা রোজা ওরা শুনলাম রোজা রোজা হবার গেছে তো 60টা ভাই 60 টাকা আছে তো ওরা বলে রোজারা 30টা রোজার মসজিদে খুলবে বলে ওরা রোজা হ্যাঁ বেটা সব রোজা বেটা মসজিদে খোলে বড় লোক আমার আব্বা সেদিন করে পায় না কি কো কাকু রোজারই রোজা খুলতে পারে না না বেটা হে বেটা গেছে বেটা বেগুনি পায় না আরে আল্লাহ অগলগিয়ে এই অগলগিয়ে মানছে খায় রোজাও খুলতে পারবে না আরো কম না তুরাই গেছ আমরা ভঙ্গা রয়েছে কি কালকেও দেখছে মনে করে চুলে কাটিং মিটিং আর এখন দেখ হুজুরের মতো রয়েছে আল্লাহ হাঙ্গা কবের মুরগি খেয়ে যান হুজুর সাজে কি এ তোরা রোজা রাও না মোরা রোজা রইনি না তোরা রোজা রও নাই মোরা রোজা রই আল্লাহ 30টা আগো অবস্থা দেখছো তো তিন বেলা গাজা ডালে এখন তো অভ্যাস ভালো হয় না এ নামাজ কালাম থুইয়ে রোজা নামাজ থুইয়া এক কারণ আল্লাহর পথে নামিয়ে গেছো একটু মানছে পাঞ্জাবি টুপি পরে নাই রোজার দিনে চেহারা দেখছ খেরা কি এ মানছে একটু মসজিদে ইফতার খুলতে যায় নামাজ পড়তে যায় হার দিন 30 গোডাউন আল্লাহর এই দাওয়াত দিতে নামবা তোমরা এটা ভালো আমাদের কথা বাদ দেখে নিজে ঠিক হইবে না ইয়া কি পড়ছে যা হিন্দু ঘরে ফলা রোজা রইছ একটা ভাই পাঞ্জাবি পড়ছে দেখেন হরে কি ভাত টালা কি ওরা এ তুই এত কথা কর দুপুরে বেলা আনছে কি তোর বাসায় কি রানছি কি আবার বাংলাদেশ মাছ রানছে আর তোর বাসায় আনছে কি হল মসজিদে ভাত খাইছি না ভাত খেয়েছি এই মাত্র ওরা বলে রোজা আরে না খা আর না ওই ভাত খাইছি। ওই সেইতে খামু না হেইয়ের কথা কইছি বুঝ বেশি বড় বুংসুং বাদ দে তা দে আজকে মঙ্গস মাসের গন্ধ তোর এ তুই যা আদিল আমার আদিল কর মাসের গন্ধ আল্লাহ আল্লাহ নামাজটা করে সময় নেই আগান দিছিল এ নামাজ পড়তে যা তোরা মিথ্যে কথা না আরে কই ইজির পাঞ্জাবি মনে পড়লো হয় না নামাজ তোরা নামাজ আগেই পড়ছি যা তোরা দেন তোরা যে কি রোজা বেটে করছিস বিড়ি খাও দোকানে পিছে রে আর একলা কেন কি দেখছ এ ভাই কেন বিড়ি কি দে বেটা আর আন্দাজি কথা তুই আসবি না এই দুয়া আন্দাজি কথা ও কথা তুই বল তুই হে বল তুই পাঙ্গাস মাছ তোর গন্ধ পাইছে মোটা পাইছে তুই দি কই ছই দে আরে মুসল্লি সাজা আমার সামনে পাঙ্গাস মাছ দে ভাত খাই তুমি দেখো ওয়ালাইকুম আসসালাম। আমার একটা সেপারা লাগবে তোমার কি লাগবে? সেপারা লাগবে তোমাকে পেট থেকে সেপারা লাগে? এই সেপারা চিল্লি গেছে রোজার মাসে করতে পারি যাও গাড়িটা কিনে দিব, টেনশন করিও না, ঠিকমতো মসজিদে যাইও। আচ্ছা আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ভালো ওয়ালাইকুম সালাম। আমার লাগে কথা আল্লাহ মতন কও কি কথা কবা তোমরা আবার? এই উন্নতির বিষয় মসজিদ উন্নতির বিষয় মসজিদ উন্নতির বিষয়ে তো কমিটি আছে, তোমরা আবার কি কবা? না হেরপার ওই হেরা কি এই এলো ইয়ে গড়ুন্য সময় আছে মুগো না মুগো এই সব বিষয়ে আবার ভালো আইডিয়া মুই কম তুই কবি তুই কি ওই দেখেন ওই মসজিদের ইফতারের বিষয় ওই 70 কাকু মসজিদে হ্যাঁ আজকে রোজা 7টা 3 দিন দিছে তেহারি 3 দিন দিছে বিরিয়ানি হ্যাঁ আর একদিন হ্যাঁ হ্যাঁ মানা যায় একদিন মুগোটা দেখেন কি শোনো বাপু, হেরা বড় লোক হ্যাগো কপালে আছে, হেরা খাইছে বিরিয়ানি কুরমা, আর তোমার কপালে নাই। তুমি আহা আপনি বোঝেন না ব্যাপারটা, আপনি মগু মসজিদের সভাপতি, আমের একটা নাম ডাক আছে, রেপুটেশন আছে না? আছে। হ্যাঁ মানে কয়? তাই মানুষে কি কইবে ওই হ্যাঁ গো মসজিদে এই কি খরচ চালাবে না আর ওই মসজিদে বিরিয়ানি আমি মসজিদে সিরিয়া তাই আমের কপালের মানি যে থাই সব পিছা দুলে যাই গিয়ে না এটা সত্য কথা কইছো তোমরা, সমস্যা নাই। এই বিষয়ে আমি আমি একটা স্ট্যাটাস আছে না, এই বিষয়ে আমি ইমাম সাহেবের সাথে আলোচনা করি কিয়া। করবেন কি এখন করবেন এখন যে এখন সামনে শুক্রবার বলতে বলবো না। না এখনই ভাই এই এই হালে কইতেই না মন থাকবে আচ্ছা ঠিক আছে, কত সুন্দর
আল্লাহর কি নিয়ামত, ফলের ভিতর শরবত, পুরোনায় ফাড়া নাই, কত সুন্দর ফলের মধ্যে পানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি তোমরা আরে সালাম দাও তো। আমি সভাপতি, আমাকে সালাম দাও। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। আপনি এই সময় যে? শোনো বাপু, তোমারে মসজিদে রাখছি এমনি তো রাহাই নাই, বুঝছো? খালি নামাজ কালাম পড়াবা হেয়াল লইগে না, আশপাশের মানুষের খেয়াল খরচ তো রাখবা, খবর রাখবা, বুঝছো? কারণ হয়েছে এই এই যে রোজা কালামের দিন, এখন এই যে মানুষ এই যে ইফতারি টিফতারি দে, এই যে যা দে এ মানুষ খাইছে না, এর লাগিয়ে কিন্তু মসজিদে মানুষ আয় না। তুমি শুক্রবার দিন মানের বুঝই কবা বিরিয়ানি দিতে, ভালো খাওয়ান দিতে, গরু গোশত দিকে ভাত। বুঝছো? তা তুমি আরো পাতলা ঢং ডাইল ঢং, দিলেন। হ্যাঁ? আর এই যে মগো তো এলাকার যারা আছে মানুষজন, এগো তো অবস্থা তো আর বুঝতে হইবে, ঘটনা তুমি বুঝছো? এই যে কই দেবা মন থায় জানি। সভাপতি সাহেব, বিষয়টা হচ্ছে যে রোজা রমজানের দিন এত কষ্ট করে আমাকে যে ইফতারি দেয়, এটাই তো অনেক বেশি। বাপু আমার অত বোঝার দরকার নাই, তোমার বেশি বুঝি। যা কইছ তুমি হেইয়ে কবা, তোমারে বোঝাইনের লাগি মোরা রাহাই নেই, রাখছি যার ফানে তুমি হেইকা মারবা। তারপর সভাপতি সাহেবের একটা রেপুটেশন আছে না, এই মসজিদের আমার সভাপতি। একটা স্ট্যাটাস আছে। এই তোমরা একটু থামো। সভাপতি সাহেব কইতে স্যার কইতে দাও। সভাপতি সাহেব একটা কথা কই, কিছু মনে করেন না। আপনারা আপনি তো একটু খাই খেয়ে একটু বেশি করেন। ক্যাশিয়ার আর সভাপতি যে মসজিদে যায় সেই মসজিদে একটা কাউর। তুমি এই যে কোন ধরনের কথা বললা? সভাপতি সাহেব কথা বলে শোনেন। বলো। আপনি তো মসজিদের সভাপতি, আপনার সবকিছু বোঝা উচিত। সবাই তো সবকিছু বুঝবে না। এখন যে বাজার যে পরিস্থিতি, তার ভিতরে যে কষ্ট করে যে আমাকে আইয়া যে মানুষের ইফতারি দেয়, এটা তো অনেক বেশি। অনেক অনেক ঘর আছে একদম পানি দিয়ে ইফতারি করে, বুঝেন নাই? তখন আমার সামনে যদি আমার শুক্রিয়া আদায় করা উচিত। রোজা রমজানের দিন যাদের এটা তো বেশি, আপনি বোঝেন না। একটা কাজ তো খাই খাই না করিয়া একটা কাজ করেন, এই যে 30টা তারাফি জামাত সহিত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ করেন, আল্লাহ বিলে করেন, পাপটা মোচন করে কবর দিকে রওনা দেন। এই মৌলবী, আমি তোমার দ্বারে কি মশলা আনতে আইছি? হ্যাঁ, তোমারে কি আমি রাখছি মশলা আনতে? থাক ভাই, ভাই, থাক ভাই। থাক, আপনি- এরকম করলে আমি কথা বলতে দাও। এরকম করলে তোমার কিন্তু আর রাখা যাবে না। ভাই আমরা মনে থাকে দেখলাম জানো। যান ভাই, বিরিয়ানি খাওয়াইবেন। হুজুর আপনি কিছু মনে করেন না, হ্যাঁ একটু রাগি মাথায় তো, আর একটু খাই খাই সব না, হ্যারও দোষ না, দোষ না আমারই। ওই হ্যারে চেতাই গেলাইস মোরাই, বুঝছেন? হ্যাঁ মাথা একটু গরম তো, আমি একটু অনেক কথাবার্তা কেছে, আমরা রাগ হইয়েন না। এখানে আসলে দোষ নাই, বুঝছেন? এই মোরা আর কি হচ্ছে কি, মোরাই হারে কইল কই আইছি একটু বিরিয়ানি খাওয়ান না, মাথা ওই একটা খাওয়ান মুখের ভালো লাগছে না, বুঝছেন? কি কম তোরা একটু কম খাই খাই তো, খাইতেই খাও। আর বিরিয়ানি স্যার আমার আল্লে বুঝে সাধু তোমরা থামো। শোনো, অবশ্যই তো বোঝা নাই, তোমরা যে বুঝবে এতে আমি খুশি। কিন্তু তোমার জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে দিয়ে যাবো, ঠিক আছে? নামাজ পড়তে- তারাফি নামাজের সময় কিন্তু থাকবা।